শীতের মরশুমে একটু না ঘুরলে কি হয় বলো? তাই আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমে। আশ্রমটি এত সুন্দর, যারা সেখানে গেছে তারাই জানে যে আশ্রমটি এত সুন্দর, গেলে মন পুরো ভরে যাবে। আর যারা যায়নি তারা সময় করে অবশ্যই এখানে ঘুরে এসো, খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর জায়গাটি এবং খুব বড় এরিয়া জুড়ে এই আশ্রমটি অবস্থিত। আশ্রমের চারিপাশে অনেক ফুল আছে, গাছপালা আছে, পাখি আছে, তোমরা তো দেখলেই। আর খুব সুন্দরভাবে সাজানো আছে আশ্রমটি। বাচ্চাদের জন্য শিশুদ্যান, ওরা সবাই ওখানে দোলায় দুলছিল। তারপরে আমরা যাই মেন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। এখানেও যেতে যেতে দেখি কত ফুলের বাগান, কত রাধাকৃষ্ণের ঠাকুরের মূর্তি। খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। তারপর যেতে যেতে দেখি এক বিশাল মন্দির। মন্দিরটি দেখেই তো আমাদের পুরো মন ভরে গেছে। মন্দিরের ভিতরটি কত সুন্দর। তারপরে তো আমার মেয়ে চালু করে দিয়েছে নিজে নিজে একা একা হাঁটতে, তো ওকে নিয়েও কিছুটা ভিডিও করে নিলাম। তো তারপর মন্দিরে গেলাম, কিন্তু মন্দিরের ভিতরের ফটো ওখানে অ্যালাউ নেই, তাই তুলতে পারিনি। মন্দিরের ভেতরটিও ভীষণ সুন্দর, অনেক ঠাকুর আছে, মানে ওখানে গেলেই সব ঠাকুরের দর্শন তুমি একভাবে করে ফেলতে পারবে এরকম। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা কিছুক্ষণ বসি, তারপরে আবার রওনা দিই। তারপর আবার আমরা গেলাম ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চে গিয়ে তার ভিতরে ঢুকে কিছুক্ষণ বসলাম, সেখানে আড্ডা ফাড্ডা দিয়ে ফটো তুললাম। প্রচুর ফটো তুলেছি, ফটো তোলা তো বাদ নেই। যাই হোক, খুব এনজয় হলো, দিনটা খুব ভালোভাবে কাটলো। কিন্তু শেষে একটাই খারাপ বিষয়, আমার মেয়ে দাদুর হাত ধরে হাঁটছিল, তারপরে ওর ইচ্ছা যে হাত ছেড়ে হাঁটবে, তো হাত ছেড়ে হাঁটতে হাঁটতে নিজেই উল্টে পড়ে যায় আর নাকটা কেটে যায়। তারপরে আমার আর মন খারাপ হয়ে গেছিলো, তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। ওকে, যাই হোক, নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা।